দাও। নমস্কার, আমি পল্লবী রুদ্রিকের মা। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। তো আজকে ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি। এখন বাজে 8টা কি 8:30। তো ঘুম থেকে উঠেই আমি ব্রেকফাস্ট করে নিচ্ছি, আর রুদ্রিক ওইদিকে ঘুমাচ্ছে। আর এই 2 দিন এত ঠান্ডা পড়েছে না, তো ঘুম থেকে উঠে আর বেশি কাজকর্ম বলো, লাফালাফি হাঁটাহাঁটি কোনো কিছু করতে ইচ্ছা করছে না। তো ঘুম থেকে উঠেই আমি চুপ করে বসে পড়েছি এখানে ব্রেকফাস্ট নিয়ে। তারপর রুদ্রিক উঠলে ওকে ব্রেকফাস্ট করিয়ে দেবো। তারপর দিকে রুদ্রি ঘুম থেকে উঠে গেল, তো ওকে ফ্রেশ করে ওকে ওর পিপির কাছে দিয়ে দিয়েছি। তারপর আমি বিছানা তুলে তারপরে ওকে খাওয়াতে বসবো। আর এই শীতকালে তো সবচেয়ে কঠিন কাজ হলো বিছানা তোলা, কারণ এত কিছু ভাঁজ করতে হয় না, ভাঁজ করতে করতে মাথা কোমর ব্যথা হয়ে যায়, ফাড়ে ফাড়ে কম্বলগুলো ভাঁজ করতে করতে। কি কোথায় কাছে হয়েছে বা তোমরা দাও আমার ঘুম থেকে উঠে একটু কি করছো তুমি? বুম বুম করছো? ও, তুমি স্কুল যাবে? কার সাথে যাবে? যাবে না স্কুল? একটা খুঁজি দেবো। তুমি জানো তাতান দাদা কুট্টুস দাদা স্কুলে গেছে, সেটা কি জানো? কুট্টুস দাদা স্কুলে চলে গেছে, তাতান দাদাও স্কুলে যাচ্ছে, জানো সেটা? আর হ্যাঁ, জানেন তো এখানে যে আমরা আসবো সেটা তো কোনো রকম প্ল্যানিং ছিল না। হ্যাঁ, আসার তো কথা ছিল, কিন্তু আমরা যে সেদিনই আসবো সেটা তো কোনো রকম ঠিক ছিল না। হুট করেই সেদিন আমাদের প্ল্যানিং হলো যে আজকেই যাব। তো যাই হোক, সেই জন্য এখানে আসার সময় রুদ্রিকের কোনো রকম বই নিয়ে আসা হয়নি, মানে তার মধ্যে সেটা আর খেয়াল ছিল না। তো এবার আপনারা ভাববেন এত ছোটো বাচ্চার বই। হ্যাঁ, ওর বই আছে, ওকে অনেক ছোট বয়স থেকে আমি ওকে বই খাতা পেন এগুলো চিনিয়েছি, আর তার মধ্যে ওকে রাখার চেষ্টা করি যাতে ও ছোটো বয়স থেকেই ওর বই কী জিনিস, পেন কোনটা, খাতা কোনটা, সেগুলো ও যাতে বোঝে। তো যখন 6 মাস তখন তো কিছুই বোঝে না। তো 6 মাস বয়সের পর থেকেই, মানে মোটামুটি অনেক ছোটো বয়স থেকেই আমি ওকে বইপত্রের মধ্যে ওকে রেখেছি। তো ওকে প্রতিদিনই সকালে ঘুম থেকে ওঠার পর একবার, আর রাত্রিবেলা সন্ধ্যেবেলা একবার ওকে বই নিয়ে একটু বসাই। মানে বসাই বলতে পড়াশুনো তো সেইভাবে না, একটু বইটা নিয়েই খেলা, বই জিনিসটা কী সেটা ও শিখলো, এই আর কি। তাও এখন মোটামুটি ও ABCD জেনে, কিছু অ্যানিম্যালের নাম, কিছু সবজি, কিছু ফুল, তারপর কিছু ফল, এগুলো মোটামুটি অনেক কিছুই ও চেনে, আর সেগুলো বলতেও পারে। আর এদিকে ওর বাবাই ওর জন্য সন্ধ্যেবেলা টিফিন নিয়ে গেল। সেদিন আমি ওকে খাওয়াচ্ছিলাম ম্যাগি, মানে আটা ম্যাগি, যেটা আটা ম্যাগি খাওয়াচ্ছিলাম ওকে। মোটামুটি আমি সব কিছুই খাওয়াই, যে বাচ্চা বলে এটা খাবে না ওটা খাবে না তেমন আমি কোনো কিছুই করি না। তো সব কিছু খাওয়া দাওয়ার মধ্যে ওকে রাখার চেষ্টা করি, যাতে ভবিষ্যতে কোনো রকম সমস্যা না হয়। তো তারপর যাই হোক, কারণ কী বলুন তো, ছোটো বয়স থেকেই বাচ্চা বলে বাচ্চার মতনই জিনিস খেতে হবে, সেটা করলে পরে অনেক খাওয়া দাওয়ার সমস্যা থাকে। আর একের থেকে তো রুদ্রিকের খাওয়া দাওয়ার একটু সমস্যা আছেই। মানে ওকে নিয়ে আমার কোনো রকম কোনো সমস্যা নেই, মানে ও কোনো রকম জ্বালাতন বলুন কিংবা কোনো কিছু আমার কোনো রকম সমস্যা ও করে না। একমাত্র খাওয়াটা নিয়ে একটু দুষ্টুমি করে, বাদবাকি আমার ছেলে সবচেয়ে গুড বয়। তো যাই হোক, এদিকেও সন্ধ্যাবেলায় টিফিন করে পড়াশুনো তো নেই, যেহেতু ওর বইগুলো আনা হয়নি, আর ওর বাবাও সময় পাচ্ছে না বইগুলো নিয়ে আসে। বাড়ি যাওয়ার তো কথা আছে, কিন্তু বাড়িতেও যেতে পারছে না, আর অফিসের এত চাপ, সেই জন্য আরও অফিস থেকে বেরোনোর পরে আর কোনো দিকে তাকানোর সময় পাচ্ছে। আর আমি তো সেই এখানে এসে ঢুকেছি আর বেরোইনি, মানে এত ঠান্ডা পড়েছে এখানে আসার পর থেকে দেখছি। তো বেরোনো বলতে এখান থেকে ঘর থেকে ছাদে, ছাদ থেকে ঘরে, এরকম আর কি। দিদি আর আমি অনেকদিন ধরেই ভাবছি বেরোবো, কিন্তু বেরোনো আর হয়ে উঠছে না।
ও কি করছো? কি দেখছো তুমি ওটা? হ্যাঁ, এখন ফোন দেখতে ব্যস্ত। ও রাতে খাবার হয়ে গেছে আমাদের সবারই, রাত্রে ডিনার কমপ্লিট। হ্যাঁ, তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।